ইন্টারনেট জিনিসটা আমাদের কাছে এখন আর একটা বাতাসের মতো। আমরা এটাকে দেখতে পাই না, কিন্তু এটা ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। সকালে ঘুম থেকে উঠে ফেসবুক স্ক্রল করা থেকে শুরু করে রাতে ইউটিউবে ভিডিও দেখা, সবই চলছে ইন্টারনেটের উপর ভর করেই। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো, এই যে তুমি ফোনের স্ক্রিনে একটা টাচ করলে আর সাথে সাথে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে একটা ভিডিও তোমার সামনে চলে এলো? এই ম্যাজিকটা আসলে ঘটে কিভাবে? অনেকে মনে করে ইন্টারনেট মানেই হয়তো স্যাটেলাইট, মাথার উপর দিয়ে মহাকাশের সিগন্যাল যাচ্ছে আর আসছে। কিন্তু সত্যি বলতে ইন্টারনেটের 99% কাজই চলে সমুদ্রের তলায় বিছিয়ে রাখা হাজার হাজার কিলোমিটার লম্বা তারের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই শুনেছো, তার পুরো পৃথিবীটা আসলে একটা মাকড়সার জালের মতো অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে জড়ানো আছে। চলো আজকের এই গল্পটা শুরু করি তোমাকে দিয়ে। ধরো তুমি তোমার ফোনে বসে ইন্টারনেটে কিছু একটা সার্চ করলে, ধরা যাক হাউ ইন্টারনেট ওয়ার্কস। এই যে তুমি সার্চ বাটনে ক্লিক করলে, সাথে সাথে তোমার ফোন থেকে একটা ডিজিটাল রিকোয়েস্ট তৈরি হলো। এই রিকোয়েস্টটা প্রথমে তোমার বাড়ির রাউটারে যায়, সেখান থেকে যায় তোমার এরিয়ার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপির কাছে। এখন এই ইন্টারনেটের দুনিয়ায় তোমার ফোন বা ল্যাপটপের একটা নির্দিষ্ট পরিচয় আছে, যেটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। ঠিক যেমন তোমার বাড়ির একটা ঠিকানা আছে যাতে চিঠি পৌঁছাতে পারে, তেমনই ইন্টারনেটেও প্রতিটা ডিভাইসের একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। কিন্তু সমস্যা হলো, আমরা মানুষরা তো 192.168 এই ধরনের খটোমটো সংখ্যা মনে রাখতে পারি না। আমরা মনে রাখি google.com বা youtube.com। এখানেই এন্ট্রি নেয় ইন্টারনেটের ফোন বুক, যার নাম ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম। তুমি যখন ব্রাউজারে কিছু লেখো, তোমার রিকোয়েস্টটা আগে ডিএনএস সার্ভারের কাছে যায়। সে চট করে খুঁজে বের করে ওই ওয়েবসাইটের আসল আইপি অ্যাড্রেসটা বা সংখ্যাটা কত। একবার ঠিকানা পেয়ে গেলেই তোমার রিকোয়েস্টটা ছুটতে শুরু করে সেই গন্তব্যের দিকে। এই যাত্রাপথে তোমার ডেটা ছোট ছোট প্যাকেটে ভাগ হয়ে যায়। ধরো তুমি একটা বড় ছবি পাঠাচ্ছ, সেটা কিন্তু আস্ত যায় না, সেটা কয়েক হাজার ছোট ছোট টুকরো বা প্যাকেটে ভাগ হয়। এই প্রতিটা প্যাকেটের গায়ে লেখা থাকে এটা কোথা থেকে আসছে আর কোথায় যাবে। এই প্যাকেটগুলো আলোর গতিতে ছুটে চলে সেই সমুদ্রের নিচের অপটিক ফাইবার কেবল দিয়ে। আর এই তারগুলোর ভেতর আছে কাঁচের তন্তু, যার ভেতর দিয়ে লেজার লাইটের পালস হিসাবে তোমার ডেটা যাতায়াত করে। মাঝে মাঝে এই প্যাকেটগুলোকে রাস্তা দেখানোর জন্য থাকে রাউটার। রাউটার অনেকটা ট্রাফিক পুলিশের মতো কাজ করে। সে দেখে কোন রাস্তা দিয়ে গেলে ডেটা সবচেয়ে দ্রুত পৌঁছবে। ধরো একটা রাস্তায় জ্যাম আছে বা তার ছিঁড়ে গেছে, রাউটার তখন সাথে সাথে অন্য রাস্তা দিয়ে তোমার এই ডেটাকে পাঠিয়ে দেবে। অবশেষে এই প্যাকেটগুলো গিয়ে পৌঁছয় সেই সার্ভারের কাছে যেখানে তোমার কাঙ্ক্ষিত তথ্যটা জমা আছে। সার্ভার মানে আর কিছুই না, এটা একটা শক্তিশালী কম্পিউটার যা দিন রাত 24 ঘন্টা অন থাকে। তোমার রিকোয়েস্ট পাওয়া মাত্রই সার্ভার সেই তথ্য বা ভিডিওগুলোকে আবার ছোট ছোট প্যাকেটে ভাগ করে তোমার ঠিকানায় পাঠিয়ে দেয়। মজার ব্যাপার হলো, এই প্যাকেটগুলো যখন তোমার ফোনে ফিরে আসে, তারা কিন্তু সবসময় একই রাস্তা দিয়ে আসে না। কেউ হয়তো আটলান্টিক মহাসাগর হয়ে এলো, আবার কেউ হয়তো প্রশান্ত মহাসাগর ঘুরে এলো। কিন্তু তোমার ফোন এতটাই বুদ্ধিমান যে সে এই এলোমেলোভাবে আসা প্যাকেটগুলোকে আবার সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নেয়। আর এভাবেই কয়েক মিলিসেকেন্ডের মধ্যে তোমার স্ক্রিনে ফুটে ওঠে সেই ভিডিও বা ওয়েবসাইট। পুরো ব্যাপারটা একবার ভাবো, তুমি যখন লন্ডনের কোনো বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করছো, তোমার মেসেজটা আলোর গতিতে সমুদ্রের নিচ দিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আবার কয়েক মুহূর্তের মধ্যেই তার কাছে পৌঁছে যাচ্ছে। এটা কোনো জাদুর থেকে কম নয়। ইন্টারনেট আসলে কোনো একটা কোম্পানির মালিকানাধীন নয়, এটা হলো হাজার হাজার ছোট বড় নেটওয়ার্কের একটা সমষ্টি, যা একে অপরের সাথে যুক্ত থাকার শপথ নিয়েছে। আর এই সংযোগের কারণেই আজ পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়। আশা করি ইন্টারনেটের এই জটিল দুনিয়াটা এখন তোমার কাছে একদম পরিষ্কার। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে এবং নতুন যদি কিছু শিখে থাকো, তবে এখনই ভিডিওটাতে একটা লাইক দাও আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও জানতে পারে এই অদৃশ্য জালের পিছনের আসল গল্পটা। তুমি কি জানতে ইন্টারনেটের বেশিরভাগ ডেটা তারের মাধ্যমে আসে, নাকি তুমিও মনে করতে যে এটা স্যাটেলাইটের কাজ? কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে টিপে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।